রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁকরোল বাটা। অনেকে এই কাঁকরোলের রেসিপিটাকে বাটাও বলে, আবার চাটনিও বলে। তো যাই হোক, আমি দুটো কাঁকরোল নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটুখানি আদার টুকরো নিয়েছি একটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আমি কাঁকরোল, পেঁয়াজ, রসুন সবগুলোকে ছুলে নেব। আমি প্রথমে কাঁকরোলটা কেটে নিচ্ছি। কাঁকরোলের এই কাটা কাটা দিকগুলো আপনারা যদি চান কেটে নিতে পারেন, আর না চাইলে নাও কাটতে পারেন। আমি কাটবো না, আমি এমনি ছোট ছোট ডুমডুম করে কেটে নেব। আর কচি কাঁকরোল লাগবে, আর যদি কাঁকরোলটা একটু ম্যাচিওর হয় তাহলে বিচিগুলো আপনারা ছাড়িয়ে নেবেন। এই কাঁকরোলটা কচি আছে, এই জন্য বিচি ছাড়াতে হচ্ছে না। আমি ছোট ছোট ডুমডুম করে কেটে নিচ্ছি। আমি কাঁকরোলগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, রসুনটা ছুলে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এটা সরষের তেলে করলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে ভালো মতো একটু ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এখন আমি দিয়ে দেব গোটা রসুনগুলো। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরেই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুনগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি দিয়ে দিচ্ছি আদা কুচিগুলো। দিয়ে সব কিছুগুলোকে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ধুয়ে কেটে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। এখন সব কিছুর সাথে পেঁয়াজ, রসুন, কাঁকরোল সমস্ত কিছুর সাথে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি একটু ঢাকা দিয়ে, আমি ঢাকনাটা 2 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখি কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা। কাঁকরোলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। কাঁকরোলটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সির জারের মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে পেস্ট করে নেব। কাঁকরোল বাটাটা হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। আপনারাও এটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হয়ে ভালো ভালো ভিডিও আনতে পারবো। আর একটা কথা বলছি, আমি ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। কোনো ভুল যদি আমার হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি ভুলগুলো শুধরে আরও উন্নতি করার চেষ্টা করব।